স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। সকলে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। বেশ, চলো আমরা যেটা করব, আমরা করছি নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডসকে আমরা জানছিলাম আগের দিন, আজকে সেটারই আমরা কন্টিনিউয়েশন হচ্ছে, তাই তো? দেখো একটা জিনিস, আমি তোমাকে প্রথমে যেটা নোমেনক্লেচার শেখাবো সেটা হচ্ছে ইথার। আগে দেখো ইথারের ফাংশনাল গ্রুপটা কি হয়। ইথানল ফাংশনাল গ্রুপ হচ্ছে আমাদের এটা। ওকে, এবার অ্যাকর্ডিং টু আইইউপিএসি কনভেনশন ইথারকে আমরা অ্যাকচুয়ালি বলি অ্যালকক্সি অ্যালকেন বলি। এবার তোমার মনে হচ্ছে স্যার অ্যালকক্সি গ্রুপ কোনটা? অ্যালকিল গ্রুপ মানে আর অক্সি বলতে ও, তাহলে এই পার্টটাকে আমরা অ্যালকক্সি বলছি। তাহলে কোনো একটা জিনিসে সাপোজ ধরো আমি তোমাকে বলি, ধরো এই জিনিসটা দিকে তাকাও, বলো তো এর নাম কি? তুমি বলবে স্যার মিথেন। তাই আমি কি করছি একবার তাকিয়ে দেখো একবার, আমি জাস্ট এখানে এইচটাকে বাদ দিচ্ছি আর তার বদলে ও আর করে দিচ্ছি, ঠিক আছে তো? এবার ধর আমি ও আরটাকেও আরও অমিট করে সুন্দর করে লিখি, আমি ধরো লিখছি ও সিএইচ থ্রি, তার মানে অ্যাকচুয়ালি কে ঢুকলো? ও সিএইচ থ্রি। আর আগে থেকে ছিল কি বলতো? সিএইচ থ্রি। বলো বুঝতে পারলে কিনা? তাহলে তুমি বলে স্যার এই গ্রুপটা ঢুকেছে অ্যালকক্সি, এখানে অ্যালকিল গ্রুপটার নাম কি? মিথ, মানে সি একটা আছে, তাহলে এটাকে বলেছি মিথ অক্সি, যটা কার্বন আছে তার যার নাম সেই অনুযায়ী আমি অক্সি অ্যাড করে দেবো। আর এর প্যারেন্ট নেম কি ছিল বলো তো? এর বাপের নাম ছিল কি? মিথেন। তাহলে নাম হয়ে গেল মিথক্সি মিথেন। কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার হয়েছে? রেসপন্স পাচ্ছি না, ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। মিথক্সি হলো কারণ এই ফাংশনাল গ্রুপে একটা কার্বন রয়েছে বলে তো? হ্যাঁ, ওখান থেকে মিথ এসছে আর অক্সিজেনের জন্য অক্সি। এই যে এটাকে আমি কি বললাম? অ্যালকিল গ্রুপ থেকে অ্যালকিল, এই যে এএলকে আর তারপরে দেখো অক্সিটা অ্যাড হয়েছে। ক্লিয়ার? এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার যদি এরকম থাকে তখন আমি কি করে জাজ করব? ধরো সিএইচ থ্রি ও থাকলো, তারপরে সিএইচ, ধরো এখানে সিএইচ থ্রি এখানে সিএইচ থ্রি, তাহলে তোমার হিসাব মতো তো তখন অ্যাকচুয়ালি কটা পার্ট বলো তো? স্যার ইথারের এদিকের একটা পার্ট এদিকের একটা পার্ট। তখন তুমি সবচেয়ে লার্জেস্ট কন্টিনিউয়াস কার্বন চেনটাকে প্যারেন্ট নেম নেবে। তাহলে দেখো তো প্যারেন্ট নেম তাহলে এই সেন্সে 1 2 3, তাহলে বড়টাকে তুমি অ্যাকচুয়ালি প্যারেন্ট নেমের মধ্যে নেবে, আর ছোটটাকে তুমি কি করে দেবে তাহলে বলো তো? তাহলে এই যে পার্টটা পড়ে থাকলো এখন, এটাকে তুমি কি অক্সি অ্যালকক্সি বানিয়ে দেবে। বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে এই যে ওসিএইচ থ্রির হ্যাঁ নাম, স্যার, বুঝেছি। ওসিএইচ থ্রির নাম কি বলবে? স্যার মিথক্সি। কিন্তু মিথক্সি আছে কত নাম্বারে? 2 নাম্বারে। তাহলে টু মিথক্সি। আর এর প্যারেন্ট নেম কি? স্যার তিনটে কার্বন মানে প্রপ, আর সবাই সিঙ্গেল বন্ড মানে এন, তাহলে টু মিথক্সি প্রোপেন। বোঝা গেছে ব্যাপারটা? এবার তোমাকে আমি এবার 3 নাম্বার দিচ্ছি, এটা তো 2 নাম্বার করালাম আর প্রথমটা আমরা 1 নাম্বার নিয়েছিলাম। 3 নাম্বার এক্সাম্পল করো দেখি, আমি তোমাকে কয়েকটা দিচ্ছি আর তলায় তলায় আমিও করব, তুমিও টোকার পরে করতে লাগো। ধরো 3 নাম্বার এটা দিলাম, 4 নাম্বার দিচ্ছি এটা, 5 নাম্বার এটা দিলাম,
নম্বর তোমাকে দিচ্ছি আমি, 5টাই করো। এই 3টে করো দেখি, একটু টাইম নাও, 2 মিনিট টাইম নাও, করো, তারপরে আমি বলে দেবো। কারো হলো? হ্যাঁ স্যার। শুনি, আমি বলছি একে মিলিয়ে নাও। হয়েছে। তাহলে দেখো, যদি আমি একটু অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবে যে স্যার দুদিকেই তো সেম পার্ট রয়েছে। তাহলে যে কোনো একটা পার্টকে আমি নিই, তাহলে এইটার এইচটা সরিয়ে এসছে, এটার নাম কি বলো তো? অ্যাকচুয়ালি মিথেন ছিল। ডাইমিথাইল ডাইমিথাইল ইথারটা আইউপিএসি নেম নয়, ওকে? এটা হবে মিথক্সি মিথেন, ওকে? এবার দেখো, এখানে দেখো দুটো পার্ট রয়েছে, এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, এদিকে কার্বন চেনটা বড়, তাহলে অ্যাকচুয়ালি এদিকে কার্বন চেনটা মানে কি কার্বন চেন? ওটা ইথেন। আর তার সঙ্গে কি অ্যাড হচ্ছে? এদিকে OCH3 মানে মিথক্সি, তাহলে হয়ে গেল মিথক্সি ইথেন। এদিকে দেখো দুদিকেই সেম আছে, তাহলে যে কোনো একটা পার্টকে নিয়ে নাও, তাহলে কি হবে বলো তো? ইথ অক্সি ইথেন। কোনো সমস্যা আছে বুঝতে? কোনো প্রবলেম? না স্যার। বেশ, ইথার মোরলেস গেল। এবার এখানে ডাইগুলো কেন দেওয়া যাবে না? ওটা আইউপিএসি নেম নয়, ওটা ওটা এমনি নাম, তুমি ঠিকই বলেছো, তুমি ডাইথাইল ইথার মানে কি বলতো, আচ্ছা, যদি সিম্পল হয়, অ্যাকচুয়ালি লজিক রয়েছে। ধরো এই নামটাকে তুমি যদি ডাই মিথাইল ইথার লেখো তাহলে এটাও কিন্তু ঠিক। অ্যাকচুয়ালি আইইউপিএসি বলছে যদি সরল কীটন হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই নামটাও স্বীকৃত, মানে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, ওকে? এই যে আহ, এই ঝামেলাটাকে মেটানোর জন্য কি করছে আইইউপিএসি এখন কিভাবে নাম নোমেনক্লেচার করছে একবার দেখো, তোমাকে শেখায় বর্তমানে কিভাবে করছে এটাকে। ধরো এই কম্পাউন্ডটা নিলাম, তুমি এই কম্পাউন্ডটা দুটো দুটো নাম বলেছো, একজন এখনই বললে স্যার ডাই মিথাইল ইথার বলুন, একজনা বললে স্যার মিথক্সি মিথেন বলুন। আমি তোমাকে আরেকটা তোমাকে শেখাচ্ছি, দেখো একবার কিভাবে করছি এটাকে। তুমি এটাকে নাম্বারিং করে নেবে, 1 2 3। স্যার অক্সিজেনকেও নাম্বারিং করছেন? হ্যাঁ করছি। 2 কে আছে বলো তো? অক্সিজেন, ওকে অক্সা বলা হয়। কি বলা হয়? অক্সা, 2 অক্সা। এবার দেখো টোটাল কটা কার্বন তুমি কন্টিনিউশন করছো? স্যার 3টে আছে, 3টে নাম্বারিং, 3টে স্যার, 2 অক্সা প্রোপেন। এখন বর্তমানে এইভাবে নোমেনক্লেচার করা হচ্ছে। দেখো দেখি তাহলে এইটা বলো দেখি, তাহলে CH3O CH2 CH3 কিভাবে হবে তাহলে নামটা? এটা বলো দেখি, কে একজন?
বলে স্যার অক্সিজেনটা যেদিক থেকে আগে সেদিক থেকে যাব, তাহলে 1 2 3 4, এদিকটা নয় কেন, কারণ এই দিক থেকে গেলে অক্সিজেন কতই যাচ্ছিল, 3-এ যাচ্ছিল, এটা বাদ। এর নাম কি তাহলে, বলে স্যার 2 অক্সা। ঠিক আছে, 2 অক্সা, মোট 4টে নাম্বারিং আছে, মানে বিউট, সিঙ্গেল বন্ড, এন। বোঝা গেছে ব্যাপারটা? হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এটা করো দেখে একবার। এটা করি ইথার বন্ধ করে দেবো, আর অন্য কিছুতে চলে যাব। বলো কোন দিক থেকে যাব? এই দেখো ও রাখা আছে এখানে, যেদিক থেকে যাও না কোনো দেখো 3 নম্বরে হচ্ছে, কিন্তু এখানে একটা CH3 ঝুলছে, তাহলে এদিক থেকে যাব আমি, ঝুলাটাকে মানে ব্রাঞ্চিংটাকে আগে নেবো, তাহলে 3 4 5 হয়েছে। তাহলে যে ঝুলছে তার নাম কি, মিথাইল, তাহলে হয়ে গেল 2 মিথাইল। তারপরে হাইফেন, 3-এ আছে অক্সা, মানে 3 অক্সা, টোটাল নাম্বারিং 5 5 মানে পেন্ট, সবাই সিঙ্গেল বন্ড মানে এন, পেন্টেন। ক্লিয়ার হয়েছে? Yes, sir. চলো এবার দেখো, তুমি এই যে জিনিসটাকে, এই যে ফাংশনাল গ্রুপটা, একে আমরা কি বলে জানি জানো? এটাকে আমরা বলছি কার্বনিল। কি বলছি? কার্বনিল। এর দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে একটাতে আর থাকবে, একটাতে এইচ থাকবে। এইচ থাকলে এই গ্রুপটার ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে কি বলতো, CHO। আর CH কে আমরা কি বলি, অ্যালডিহাইড বলি। আর যদি এরকম হয়, মানে এখানেও আর থাকবে, এখানেও আরও থাকতে পারে, আর ড্যাশও থাকতে পারে, তাহলে এইটা ফাংশনাল গ্রুপ, একে আমরা বলি কিটোন। তার মানে কার্বনের যে দুটো ভ্যাকেন্ট হাত রয়েছে, ভ্যালেন্সি রয়েছে, ওখানে যদি কোনোটা এইচ চলে আসে তাহলে অ্যালডিহাইড হয়ে যায়, আর যদি এইচ না আসে তাহলে কিটোন হয়। বলো বুঝতে পারলে কিনা? বেশ, ধরে নিচ্ছি বুঝে গেছো। হ্যাঁ স্যার, বুঝেছি। আমি প্রথমে অ্যালডিহাইড নিয়ে শুরু করছি। তাহলে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি তাহলে? তুমি স্যার CH হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। কি হয় তোমাকে আমি লজিক্যালি বোঝানোর চেষ্টা করি, দেখো একবার তুমি। ধরো তোমাকে আমি বলছি যে RH, RH মানে নাম কি স্যার, অ্যালকেন। তুমি এক কাজ করলে, এইচটাকে বাদ দিলে আর CH মানে যোগ করে দিলে, কি হয়ে গেল বলো তো, আর CH। একটু বোঝার চেষ্টা করো, আগে তো নাম ছিল অ্যালকেন, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে কি যোগ করতে হয়, অ্যালডিহাইডের AL, অ্যালডিহাইডের প্রথম দুটো অ্যালফাবেট AL যোগ করতে হয়। দেখো দেখি, তাহলে AL যদি যোগ করি, এ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, আগেরটা কেটে যায়, তাহলে উত্তর হয়ে গেল অ্যালকানেল। তাহলে এর নাম কি হবে, অ্যালকানেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এন এর পরিবর্তে অ্যানাল যোগ হয়ে যাচ্ছে। ওকে, তুমি দেখো তাহলে একবার, তুমি আস্তে আস্তে ভাবার চেষ্টা করো। ধরো আমি এই জিনিসটা, এর নোমেনক্লেচার করব। তারপরে ধরো আমি বলছি যে এই জিনিসটা, তুমি বলবে কি, তুমি বলবে যে স্যার এখানটা করে তো ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড পেয়ে গেছি, এখানেও অ্যালডিহাইড পেয়ে গেছি, এখানে কার্বন কটা আছে, ওটা তো একটাই কার্বন আছে, তাহলে অ্যাকচুয়ালি নাম কি হওয়া উচিত ছিল, মিথেন হওয়া উচিত ছিল। একটা কার্বন দিয়ে অ্যালকেনের নাম মিথেন, কিন্তু অ্যালডিহাইডের অ্যাল এসছে, ইটা কেটে দাও, তাহলে চলে আসছে মিথানল। এখানে দেখো তো কটা কার্বন আছে বলো তোমাদের, 1 2, দুটো আছে। দুটো হলে কি হওয়া উচিত, এমনি অ্যালকেনের নাম ইথেন হওয়া উচিত, কিন্তু অ্যালডিহাইড এসছে মানে অ্যাল এসছে, এইটাকে কেটে দাও, তাহলে নোমেনক্লেচার দাঁড়িয়ে যাচ্ছে ইথানল। কোনো সমস্যা বুঝতে? বুঝতে কোনো সমস্যা? না স্যার, বুঝেছি। তাহলে করো দেখি কটাকে, আমি কয়েকটা দিচ্ছি।
করো দেখে কটা, এই চারটে। হয়েছে কারো? তো লাস্টেরটা করছি। হুম। হয়ে গেছে স্যার। ওকে, সবার হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। ঠিক আছে, চলো আমি একটা একটা করে লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। যেটা না হবে, বুঝতে না পারলে আমাকে বলবে, ওকে? দেখো, এটা হচ্ছে গিয়ে, দেখো দিকে একবার, তিনটে কার্বন রয়েছে, তাহলে কোনো ব্রাঞ্চিং নেই, কিচ্ছু নেই, প্রোপানেল। আর এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, 1 2 3 নিচে দিয়ে গেলে 4, এদিক দিয়ে গেলে কিন্তু 4-এর পরে 5 পাচ্ছি, তাহলে 3-এ একটা কি চলে এসছে, ব্রাঞ্চিং চলে এসছে, তার নাম কি, মিথাইল। তাহলে 3 মিথাইল, তারপরে 5টা কার্বন যেহেতু, তাহলে পেন্টানেল হয়েছে। এদিকে দেখো 1 2, যেদিকে যাও 3, তো দেখো দুটো CH3 অ্যাজ এ ব্রাঞ্চিং প্রেজেন্ট রয়েছে, তাহলে 2,2 দুটো মানে ডাই, CH3 মানে মিথাইল, তারপর হচ্ছে গিয়ে প্রোপানেল। আর এখানে তোমার কি হয়, যেটা হচ্ছে, এটা একটু দেখো, দুটো CHO চলে আসছে, তাহলে কোন দিক থেকে তো বুঝতে পারছো না, যে কোনো একদিক থেকে তুমি টানো আগে, 5 6 করো, তাহলে অ্যাকচুয়ালি 6টা কার্বনওয়ালা অ্যালকেনকে বলা হচ্ছে হেক্সেন। আগে হেক্সেন লিখে দাও, দুটো কি আছে, অ্যাল আছে, তাহলে ডাই অ্যাল, হেক্সেন ডাই অ্যালডিহাইডের অ্যাল, এ হচ্ছে নোমেনক্লেচার। ক্লিয়ার হয়েছে? অন্য কিছুতে যাই, আমাদের অ্যালডিহাইড শেষ, এবার আমরা কিটোনে যাই। চলো, এবার হচ্ছে গিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে
কিটোনে আমি তুমি কি বললাম বলো তো, যে এর ফাংশনাল গ্রুপ হচ্ছে এই জিনিসটা। এখানে কোনো কি থাকবে না বলো তো, এইচ থাকবে না, দুটোতেই আর থাকবে, মানে অ্যালকেন কোনো গ্রুপ থাকবে। অ্যাকর্ডিং টু আইইউপিএসি একে বলা হচ্ছে অ্যালকানোন। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কেন অ্যালকানোন বলা হচ্ছে, তোমাকে এটাও বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো সাপোজ তোমাকে আমি বলছি যে ধরো এইটা ছিল, এটার নাম কি গো? কেউ একজন, স্যারের নাম হচ্ছে অ্যালকেন। আমি এইচ বাদ দিয়ে আমি ধরো এইটা অ্যাড করে দিলাম, তাহলে আর তো ছিল, তার সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, মানে মধ্যে দেখো তো এই জিনিসটা অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি ছিল অ্যালকেন, আর তার সঙ্গে কিটোনের ওন কি যোগ হয়? কিটোনের ও এন ই, কিটোনের ওন যোগ হয়। তাহলে আমি ও এন ই অ্যাড করলাম। দেখো তো ও আর ই দুটো ভায়োল রয়েছে, আগের ইটা কেটে দাও, দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে অ্যালকানোন। কি দাঁড়িয়ে যাচ্ছে? অ্যালকানোন। সেই জন্য এখানে অ্যালকানোন বলা হচ্ছে, মানে জাস্ট অ্যালকেনের ই কাটবে, ওন যোগ করে দেবে। বোঝা গেছে? এক্সাম্পল দেখাই, নাহলে বোঝা যাবে না। ধরো এই জিনিসটা তুমি কিন্তু মাথায় রাখবে, অ্যালডিহাইড শুধু একদম অ্যালডিহাইড কোনো একটা মলিকুলের স্টার্টিং পয়েন্ট থেকে হয়, মানে সিএইচও 1 নাম্বারেই থাকে, ওকে? আর কিন্তু কিটোন মাঝে থাকে, মানে 2 3 4 5 কোনো একটা মলিকুলের মাঝে থাকে। তার কিটোন মিনিমাম, এটা হচ্ছে কি এই যে ধরো আমি আঁকলাম না, এটা হচ্ছে সিম্পলেস্ট কিটোন, সরলতম কিটোন হচ্ছে কি এই জিনিসটা। আমি নমেনক্লেচার করব তোমাকে, আমি বলো তো কি করে নমেনক্লেচার করব। দেখো 1 2 3, তাহলে এটা হচ্ছে কি কি বলতো, অ্যাকচুয়ালি 3টে কার্বনওয়ালা অ্যালকেনের নাম প্রোপেন, কিন্তু 2 নম্বরে কি চলে এসছে? 2 নম্বরে কিটোন গ্রুপ চলে এসছে, তাহলে 2 নম্বরে কিটোনের ওন যোগ করে দাও। এবার তুমি দেখো এই দেখো ও, এই দেখো ই, এটাকে কেটে দাও, তাহলে নাম কি হয়ে যাচ্ছে? প্রোপানন, অথবা একে বলতে পারো প্রোপান টু ওন, যা খুশি তোমার। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখো হ্যাঁ স্যার। CH3 CO CH2 CH3, তাহলে কোন দিকে তুমি যাবে বলো? তুমি বলে স্যার আমি তো কিটোনটাকে আগের দিকে নেব, মানে 1 2 3 4 এই দিক দিয়ে নেব। নিচে দিয়ে গেলে কিটোনটা কত নাম্বার আছে? 3 নাম্বারে আসছে, এটাকে তাহলে আমি কেটে দেবো, ওকে? তাহলে এর নাম হয়ে যাবে, অ্যাকচুয়ালি এর নাম হয়ে যাবে 4টে কার্বন। তাহলে কি হবে বলো তো? বিউটেন হওয়া উচিত, কিন্তু এটা তো কেটে যাবে, তার বদলে কি আসবে? ওন আসবে। ওনটা কত নাম্বারে এসছে? 2 নাম্বারে, তাহলে এর নাম হচ্ছে বিউটানন। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। দেখো আমি দুটো তোমাকে দিচ্ছি, তাহলে করো দেখি। 3 নাম্বারে দিচ্ছি, এ দুটো করো দেখি। স্যার করেছি। হুম, হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো আমি মিলিয়ে দিই। 1 2 3 4 5, দেখো 2 এসছে আমাদের সেই কিটোন গ্রুপটা। তাহলে এমনি 5টা মানে কি হওয়া উচিত ছিল বলো তো?
অ্যালকেন হলে হতো পেন্টেন, কিন্তু 2 নম্বরে কিটোনের ওন এসছে, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেল ইটা মানে আগের ভাওয়েলটা কেটে গেল, দাঁড়িয়ে গেল পেন্টান টু ওন। ক্লিয়ার? এদিক থেকে তুমি যাও 1 2 3 4 5, যে কোনো দিক দিয়ে যাও না কোনো একই সাইডে পড়ছে। এটা কত আছে বলো তো? 3-এ আছে, এটাও কিন্তু 5 দেখো, তাই না? তাহলে এর কি নাম হবে বলো তো? এরও নাম হবে পেন্টান। ইটা কেটে গেছে, তার বদলে ওন যুক্ত হয়েছে, কিন্তু কত নম্বরে ওন যুক্ত হয়েছে? এটা 3 নম্বরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ চলো স্যার। আমরা এর পরে শিখবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডকে ফাংশনাল গ্রুপটা কি বলতো? COOH। স্ট্রাকচারাল ফর্মুলা কেমন? এটা অক্সিজেনের দুটো করে লোন পেয়ার থাকে, ঠিক আছে? তো এখান থেকে যেখানে কার্বক্সিলিক অ্যাসিড শুরু হয় তাকেই কিন্তু আমরা 1 নাম্বারিং বলে কনসিডার করতে শুরু করি, ওটা 1 নাম্বার কার্বন ধরি। এর আইপিসি নেম কি হয়? অ্যালকানোয়িক অ্যাসিড। তোমাকে বোঝানোর চেষ্টা করি, শোনো একবার। ধরো RH, এর নাম কি? অ্যালকেন। আমি H বাদ দিলাম, COOH অ্যাড করলাম, ঠিক আছে? তো দেখো ভালো করে কি হলো। তাহলে এটা তো অ্যাড হয়েছে, আর যেহেতু তোমার কি নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এর সঙ্গে কি যোগ হয় জানো? ওইক অ্যাসিড যোগ হয়। কি অ্যাসিড যোগ হয়? ওইক অ্যাসিড যোগ হয়। দেখো তাহলে একবার, এমনি তো নামটা আগে ছিল অ্যালকেন, তার সঙ্গে কি অ্যাড হলো বলো তো? ওইক অ্যাসিড অ্যাড হলো, তাহলে কি দাঁড়িয়ে গেল স্যার? ORE। তাহলে আগের ভায়োলটা কেটে যাচ্ছে, নাম হয়ে যাচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। বলো বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা? হ্যাঁ স্যার, দেখো, বুঝেছি। এবার যদি একাধিক COOH গ্রুপ থাকে তখন আমরা ডাই ট্রাই যেমন নর্মালি বলি সেটা আমরা লিখবো। আমি তোমাকে একটা একটা করে দিচ্ছি এবার, এটা নিজেরা বলো দেখি। এটা কটা কার্বন? একটাই তো কার্বন আছে, তাই না? একটা কার্বন থাকলে কি হয় বলো তো? মিথেন হওয়া উচিত ছিল, ইটা কাটলাম, তার বদলে কি দিলাম বলো তো? ওইক অ্যাসিড, তাহলে হয়ে গেল মিথানোইক অ্যাসিড। হয়েছে? 2 নাম্বার দেখো কি লিখছি আমি, এটা 2 নাম্বার ধরো। 3 নাম্বার দিচ্ছি আমি, এক মিনিট। চার নাম্বার হচ্ছে আমাদের, ধরো আমি দিচ্ছি এই জিনিসটা, দেখো করে দিই তোমাকে এগুলো আমি কিছুটা। বলে স্যার এটা তো 1, এটা 2, তাহলে ইথেন হওয়া উচিত ছিল, কিন্তু হবে কি এটা? ইথানোয়িক অ্যাসিড। দেখো অ্যাসিডের 1 2 3 তিনটে কার্বন, তাহলে প্রোপেন থেকে হয়ে যাচ্ছে আমাদের কি? প্রোপানোয়িক অ্যাসিড। এখানে 1 2, এদিক দিয়ে গেলেও 3 4 পেতে, এদিক দিয়ে গেলেও কিন্তু 3 4 পাচ্ছ, তাহলে 2-এ কেউ একজন ঝুলছে। কে ঝুলছে? C2H5, তার নাম কি? ইথাইল। টোটাল কার্বন সংখ্যা কটা? 4টে, তাহলে কি হয়ে গেল? বিউটানোয়িক অ্যাসিড। কোনো সমস্যা আছে বুঝতে এই পর্যন্ত? না স্যার। বেশ, তোকে আমি আর দুটো দিচ্ছি, এই দুটো করলেই অ্যাসিড শেষ হয়ে যাবে।
করো দেখি এই দুটোকে। হয়েছে? স্যার লাস্টেরটার মধ্যে ডাইটা কোথায় লিখবো ওটাই তো বুঝতে পারছি না। ওইক অ্যাসিডের আগে। আচ্ছা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম, দেখো এটা 1, এটা 2, এটা 3, তাহলে এই দুটো ব্রাঞ্চিং। তাহলে কি হলো 2,2 ডাইমিথাইল প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে এটা। এটা তুমি যখন যাবে, তুমি যে কোনো অ্যাসিড থেকে স্টার্ট করো, তাহলে সেই আগেরটার মতো 5টা আছে, মানে অ্যালকেনটার নাম কি? পেন্টেন। এবার দেখো ওরা অ্যাসিড মানে কি যোগ হবে? ওইক অ্যাসিড। অ্যাসিড কটা আছে? দুটো, তাহলে ডাইওইক, তাহলে পেন্টেন ডাইওইক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার তোমাকে সায়ানাইড করায়। আর লাগে না, যে যেগুলো লাগে বেশিরভাগ আমি করিয়ে দিয়েছি। আমি সায়ানাইড করাই, ঠিক আছে তো? এর আর একটা নাম আছে নাইট্রাইল, ঠিক আছে তো? এই এতে কাদের থাকে বলতো? যাদের সিএন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে সায়ানাইড বলে দিচ্ছি আমি। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আম, তুমি যখন অ্যালকেন থেকে তো তৈরি করবে, তাই এদের নাম কি বলা হচ্ছে বলো তো? অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল বলা হয়। ওকে, এবার সায়ানাইডের যে কার্বন সংখ্যা তাকে 1 নাম্বার কার্বন ধরে আমরা কিন্তু এগিয়ে যাব। যেমন তোমাকে বোঝাই, উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। ধরো CH3CN, তাহলে তুমি দেখো একবার এই সায়ানাইডের এই সিএন এর সি কে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার বলবো। তাহলে অ্যাকচুয়ালি দুটো কার্বন থাকলে অ্যালকেনের নাম কি? দেখো অ্যালকেন লিখতে বলেছি প্রথমে, অ্যালকেনের নাম কি? দুটো কার্বন থাকলে ইথেন, আর সিএন এর জন্য আমরা কি লিখবো? নাইট্রাইল। তাহলে হয়ে গেল ইথেন নাইট্রাইল। ক্লিয়ার ব্যাপারটা? তোমাকে যদি বলা হয় CH3CH2CN, তারপরে ধরো তোমাকে বলা হলো যে CH3CH, তার ক্ষেত্রে আমরা কি করে অ্যাপ্রোচ নেবো? তুমি বলে স্যার নাইস, এই যে সিএন আছে এখানে কার্বনকে 1 ধরুন, তাহলে অ্যাকচুয়ালি 3টে কার্বন ও অ্যালকেনের নাম কি? প্রোপেন। আর সিএন আছে মানে কি হয়ে গেল আমাদের? তাহলে নাইট্রাইল। এই দেখো সিএন আছে, তাহলে 1 2 3 4, যেখানে CH3 আছে, CH3 ব্রাঞ্চিং, তাহলে 3 মিথাইল। তারপরে অ্যালকেনের নাম কি? 4টে কার্বন মানে বিউটেন, আর সিএন থাকার জন্য আমরা কি বলছি ওকে বলো তো? নাইট্রাইল বলছি। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, মোটামুটি ধরো তুমি এতগুলো যে শিখলে সে কটাকে আমি আমি এক কাজ করছি, কনভার্সন করাই।
nomenclature to স্ট্রাকচার ফরমেশন মানে উল্টো প্রসেস করায়। ঠিক আছে তো, আগের দিনের মতো, অসুবিধা নেই কারো? না স্যার। দেখো প্রথমে করছি আমি আমি তোমাকে 3টে করে দেব, মেলাবো, তারপর আবার 3টে করে দেবো। 2 মিথাইল পেন্টানেল। 2 নম্বর হচ্ছে আমাদের 3 মিথাইল হেক্সেন 2,4 ডাইওন। 3 নম্বর দিচ্ছি তোমাকে আমি ইথেন ডাইওয়িক অ্যাসিড। 4 নম্বর ধরো দিলাম 2 ইথাইল বিউটানোইক অ্যাসিড। করো দেখি, এই 4টে করো, তারপর আবার আস্তে আস্তে অন্য জায়গায় যাবো। চারটে 4 মিনিট লাগবে ম্যাক্সিমাম। হয়েছে? স্যার আর একটা স্যার লাস্ট এটা। ওকে ওকে।
স্যার হয়ে গেছে। ওকে, সবার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, দেখো তাহলে আগের দিনের মতো টেকনিক অ্যাপ্লাই করি। প্যারেন্ট নেম হচ্ছে পেন্ট, মানে তুমি 1 2 3 4 5টা কার্বন নিলে। এবার অ্যাল আছে, অ্যাল মিনস অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো স্টার্টিং পয়েন্টেই থাকে, আশা করি বুঝতে পেরেছো এটা। আর তার 2 নাম্বারিংয়ে আছে মিথাইল। মিথাইল মানে CH3। আর দেখো কিচ্ছু নেই, অ্যালের কাজ কমপ্লিট, পেন্টের কাজ কমপ্লিট, মিথাইলের কাজ কমপ্লিট, 2 এর কাজ কমপ্লিট। বাকি ভ্যালেন্সি স্যাটিসফাই করো। তাহলে CH3 CH2 CH2, এখানে CH হয়েছে। সবার মিললো? ঠিক হয়েছে? বেশ, তারপরেরটা স্যার দেখো। আমি ওটাকে এই সাইডে বসিয়েছি, ওটায় একই কোনো ব্যাপার, প্রবলেম হবে না তো? না না, ম্যাটার করে না, যে কোনো দিক থেকে 1 আর 2 এ মিথাইল থাকলেই হবে, 2 এ যেন মিথাইলটা থাকে। এবার দেখো এর প্যারেন্ট নেম, তারপর একটা স্যার আমি এই হেক্স। স্ট্রাকচারটা না খায় CHOটা লিখলেও তো হবে? যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই, 2 নম্বরে থাকলেই হবে। দেখো তারপরেরটা আমি হেক্সে চলে গেলাম, হয়েছে? তুমি যে কোনো দিক থেকে নাম্বারিংটা করে নাও। দেখো 1 2 করো, এটা 3 করো, 4 করো, 5 করো, 6 করো। দেখো তো লাস্ট থেকে এসো ওন, মানে কিটোন কটা আছে? দুটো। কোথায় আছে? না স্যার 2 এ আছে আর 4 এ আছে। দেখো ওনের কাজ কমপ্লিট, ডায়ের কাজ কমপ্লিট, 4 2 এর কাজ কমপ্লিট, হেক্সের কাজ কমপ্লিট। 3 এ আছে মিথাইল। মিথাইল মানে কি আমাদের CH3। ভ্যালেন্সি স্যাটিসফাই করলে এদিকে CH3 হয়ে যায়, এদিকে CH3 হয়ে যায়, এখানে CH2 হয়ে যায়। আর এইখানে একটা H লাগবে, ব্যাস, দ্যাটস অল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপরে দেখো লেখা আছে ইথেন, তারপরে ডাই ওইক অ্যাসিড। তাহলে ইথ মানে দুটো কার্বন, আর ওইক অ্যাসিড মানে হচ্ছে গিয়ে COOH। তো এটাই তো ইথেন ডাইওইক অ্যাসিড। এর একটা ডাক নাম আছে, মার্কেট প্রচলিত নাম, তাকে আমরা কি বলি বলতো? অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, তো মাথায় রেখো। দেখো এর নাম কি বলতো? বিউট। বিউট মানে কটা? 4টে, 1 2 3 4। অ্যাসিড আছে, কি অ্যাসিড? না ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড সবসময় স্টার্টিং পয়েন্ট হয়। স্টার্টিং পয়েন্ট মানে 1 নাম্বারিং হচ্ছে। 2 এ কে ঝুলছে? 2 এ ইথাইল ঝুলছে। ইথাইল মানে C2H5 ঝুলছে। বাদ বাকি ভ্যালেন্সি স্যাটিসফাই করো। দেখো বেরিয়ে যাচ্ছে। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হয়েছে? স্যার। হ্যাঁ স্যার। বেশ, তারপরে আমাদের 5 নম্বর দিচ্ছি আমি। 5 নম্বর হচ্ছে গিয়ে 2 অক্সা বিউটেন। 6 নম্বর দিচ্ছি আমি 2 ইথক্সি 1 ফিনাইল প্রোপেন। 7 নম্বরে দিচ্ছি আমি কি দেবো? দিচ্ছি যে 2 মিথাইল প্রোপন টুঅল। 8 নম্বরে লেখো ট্রাইক্লোরো মিথেন। করো এই 4টে।
সেটা টু ইথক্সি, তারপরে কি লেখা? 2 ইথক্সি 1 ফিনাইল প্রোপেন। ওকে স্যার। হয়নি এখনো? হ্যাঁ স্যার করেছি। হয়েছে, মিলিয়ে দেবো। হ্যাঁ স্যার। দেখো, প্রথমত কি হতে বলতো, 2 অক্সা বিউটেন। দেখো এখানে, দেখো তুমি ভালো করে তাকিয়ে দেখো, তুমি অক্সা নিয়েছো কিন্তু, মানে 2 নম্বরে অক্সিজেন চলে এসছে, তারপরে বিউট, মানে মোট 4টে নাম্বারিং করেছো। তাহলে এই দেখো, 1 2 3 4। তাহলে এদিকে ভ্যালেন্সি স্যাটিসফাই করো, এখানে করো এবং এখানে করো, দেখো হয়ে গেল। বলো, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে দেখো লেখা আছে, কি লেখা আছে বলো তো, 2 ইথক্সি 1 ফিনাইল। এই ফিনাইলে মনে হয় তোমরা একটু লটকে ফটকে গেছো নাকি? ফিনাইল মানে হ্যাঁ বেনজিন স্যার। রিং। বেনজিন রিং মানে C6H5। আমি বলে দিচ্ছি শোনো, বেনজিন রিংকে আমরা অ্যাকচুয়ালি বেনজিন রিংকে C6H6 বলে, কিন্তু যেহেতু এটা সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে তাই C6H5, মানে একটা H রিপ্লেস হয়ে অন্য কিছু ঢুকেছে। আর ইথক্সি তোমরা তো জানো যে C2H5O, একে আমরা ইথক্সি বলি। তাহলে করো দেখে একবার। প্রথমে আছে দেখো তো, প্রোপেন। হ্যাঁ কি না বলো, কি লেখা আছে বলো তো? প্রোপেন। তাহলে প্রপ মানে কি, 1 2 3। আমি যদি 1 2 3 নাম্বারিং করি, তাহলে একে আছে কি না, ফিনাইল। ফিনাইল মানে কি বললাম, C6H5। আর দুইয়ে কি ঝুলছে বলো তো, C2H5 গ্রুপ। এবার ভ্যালেন্সি স্যাটিসফাই করে দাও, আশা করি তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলে? ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। দেখো তারপরেরটা, প্রোপেন মানে প্রোপান দেয়া আছে, প্রপ মানে 3টে কার্বন, 2-এ আছে অল, আমি উল্টো দিক থেকে আসি, অল 2 প্রোপান, আবার 2-এ আছে মিথাইল মানে CH3, বাদ বাকি কার্বনের ভ্যালেন্সি স্যাটিসফাই করে দাও, তাহলে এটা আমাদের 7 নাম্বারটা হয়ে গেল। 8-এ দেখো লেখা আছে মিথ, মিথ মানে একটা কার্বন, এবং ট্রাইক্লোরো মানে এই কার্বনের সঙ্গেই 3টে ক্লোরিন আছে, 3টে ক্লোরিন দিয়ে দাও, কার্বনের তার একটা হাত হয়, সেখানে নিশ্চয়ই কি আছে, এইচ। এই জিনিসটারই তো অ্যাকচুয়ালি নাম আমরা জানি ক্লোরোফর্ম, যেটা অজ্ঞান করার কাজে ব্যবহার করা হতো আগে, এখন আর হয় না যদিও। বলো এটুকু কোনো সমস্যা আছে? না স্যার। নেই। তারপরে তোমাকে আমি 9 নাম্বার দিচ্ছি। 10 নাম্বার দিচ্ছি। এগারো নাম্বারে কি দেবো? হুম, করো এটা, এই 4টে। হয়ে গেছে? স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার।
বললি তাহলে দেখো প্রথমটা 1 2 3 4 তাহলে বিউট ডবল বন্ড মানে ইনটা কত স্টার্ট হয়েছে একে, তাহলে শুধু বিউটিনও বলতে পারো বা বিউট ওয়ান ইনও বলতে পারো। আর দেখো এদিক থেকে ডাবল বন্ড আগে নিতে হবে আমাকে, তাহলে 1 2 দেন 3 দেন 4 দেন 5। দেখো তো এই যে একটা দাগ দেখছো ওটা তো মিথাইল, মানে এখানে তো একটা কার্বন আছে, মানে কিছু নেই, মানে CH3 আছে এখানে। তাহলে কি বলে দিলে না স্যার 3 মিথাইল, তারপরে পেন্ট 2 ইন। ক্লিয়ার? এটা দেখে নাও 1 2 3 4 5, তাহলে 5 মানে পেন্ট, কিন্তু দুটো ট্রিপল বন্ড আছে সেম জিনিস, তাহলে পেন্টা। একে আর তিনে তাহলে ডাই, কি আছে ট্রিপল বন্ড মানে আইন, পেন্টা 1 3 ডাই আইন। আর এখান দিয়ে গেলে 1 2 3 4 5 6, তাহলে এই একটা ব্রাঞ্চিং, এই একটা ব্রাঞ্চিং, এটা হচ্ছে কি ব্রাঞ্চিং না ইথাইল, এটা একটা কার্বনওয়ালা মানে মিথাইল, তাহলে ই আগে আসবে, তাহলে হবে কি 3 ইথাইল হাইপেন দিয়ে 2 মিথাইল, তারপরে হেক্সেন। বোঝা গেছে? এবার দেখো তোমরা এটা স্যার এখানে ইথাইলটা কি করে করলেন? এই তো বাবা, এই তো একটা কার্বন আছে, এই তো কার্বন, এই তো কার্বন, তাহলে এই CH2 এখানে CH3, তাই না? ক্লিয়ার হয়েছে? আর স্যার এক একটা বিউটিনও লেখা যাবে তো এক একটা? হ্যাঁ হ্যাঁ বিউটিন, বললাম তো বিউটিন লেখো কিংবা বিউট ওয়ানিন লেখো। সবার ক্লিয়ার? স্যার বলো। স্যার এই 11 নম্বরটা ওইভাবে লেখা যায় না, 1,3 হাইফেন ডাই পেন্টাইন? সে আবার কি করে লেখা, আগে আগে তো প্যারেন্ট নেম তো লিখতে হবে না, পেন্ট তো তোমাকে লিখতেই হবে ও আগে। আচ্ছা স্যার, সরি। হুম। সব বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার।